রায়গঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে ধারাবাহিক সচেতনতা শিবির, সুরক্ষায় জোর, হেলমেট ও ট্রাফিক আইন মানার বার্তা, সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতা শিবিরের আয়োজন করছে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার তত্ত্বাবধানে রায়গঞ্জ টাউন ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই শিবিরগুলিতে পথচলতি মানুষ, বাইক আরোহী ও চারচাকা চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে মোটর বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক, গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার, লেন ভঙ্গ না করা, উল্টো পথে গাড়ি না চালানো এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার উপর। ট্রাফিক পুলিশ আধিকারিকরা জানান, অনেক সময় সামান্য অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই নিজের জীবন ও পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রত্যেককে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সচেতনতার বার্তা পৌঁছে দিতে ব্যানার, প্রচারপত্র বিতরণ এবং সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে এই প্রচার চালানো হচ্ছে। রায়গঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতা শিবির চলবে। তাদের বার্তা, হেলমেট পরুন, ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে থাকুন। আপনার সচেতনতাই দুর্ঘটনা রোধের প্রধান উপায়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষও ট্রাফিক পুলিশের এই সচেতনতা প্রচারকে ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। নাম কোথায় বাড়ি? এই যে কদিন থেকে আমরা দেখছি যে শিলিগুড়ি মোড় এলাকা, এখানে যে ট্রাফিক পুলিশ আছে তারা প্রত্যেকটি বাইকের কাগজপত্র চেক করছে এবং হেলমেট পরা কিংবা সেটাও চেক করছে। পুলিশের এই কাজটা কেমন চোখে দেখছে? আমাদের জন্য করছে, হেলমেট পরাটা আমাদের সেফটি, জীবনের সেফটি। ঠিক আছে, ওনাদের সাধুবাদ জানাই। মানে কি বোঝাচ্ছে যে সরকার পরিবর্তনের পর পুলিশের মানে কড়া পদক্ষেপ চলছে, সেটাই মনে করছেন? না, যেটা কি চলছিল এখনো হচ্ছে। ওনারা সবসময় আমাদের হেলমেট করতে বলেন, এখনো ভুলে যাচ্ছেন। না, ওনারা তো প্রথম দিকে আমরা হেলমেট যাচ্ছে, ছেড়ে দিচ্ছে। এরপরে যখন আবার হেলমেট যারা পরবে না তাদের ফাইন করবে 1000 টাকা করে। আজকে আবার দেখা গেল এই কিছুক্ষণের মধ্যে একটা অ্যাওয়ারনেসও প্রোগ্রাম করেছে এখানকার ট্রাফিক পুলিশ। হ্যাঁ, সেখানেও বোঝাচ্ছে। না না, ওনারা তো ভালোই কাজ করছে, প্রশাসন থেকে যথেষ্ট ভালো কাজ করছে, কোনো ই নেই। ওনাদের শুধু ভালো বলবই। ঠিক আছে, ওনারা তো এটা তো যে আমাদের লাইফে জীবনের একটা নিরাপত্তা, একটা জীবনের নিরাপত্তা। আপনিও দেখছি হেলমেট পরে আছেন। আমাকেও ধরছিল, তারপরে আমি হেলমেটটা কিনলাম। বুঝছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিশ নিউজ।